নুন দিয়ে দিলাম। দেখো কড়াইতে তেল নিয়েছি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর এই যে ভাড়ালি নিয়ে এসেছিলো, কালকে তোমাদেরকে দেখিয়েছি। ভাড়ালিটা তোমার ধুয়ে টুয়ে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম। এটা এখন ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আজকে ভাড়ালি ভাজা হবে। গুড মর্নিং, স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং। সবজিওয়ালা গেল, চলে গেল, আমি ডাকলাম। গুড মর্নিং সবাইকে। দেখো আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, সবজিওয়ালা এখানে একটু সবজি রান্না করলাম, ও দেখি চলে গেল সঙ্গে সঙ্গে। আমি হাত নাড়ালাম, তাও শুনতে পারলাম। যাই হোক, এখন কি আসবে পরে দেখা যাবে। তা এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে খাবে না, ও বললো আমি বাইরে খাবো, যাবো বেরোবে কাজে একটু। তো আজকে আমি রান্নাবান্না এখন বসিয়ে দিয়েছি। চলো, আজকে কিছু শনিবার আছে, আজকে তো নিরামিষই আমার। আর ও তো বাইরে খেয়ে নিচ্ছে। আর ডিম সেদ্ধ একটা দিয়ে দেবো আমার শাশুড়ির জন্য, আর এক পিস মাছ আছে, ওটা এটাকে দিয়ে দেবো, হয়ে যাবে আজকে কমপ্লিট। আর কী কী রান্না করছিস চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। 250 তোমার ভাড়া নিয়েছিল, ওকে বললাম আর একটু পরের বার যখন আনবার একটু বেশি করে আনবে। মাছিটা খুব ভালো ভাড়ালি ভালো দেয়, এসব খুব ভালো রাখে, খুব ভালো দেয়। রাত্রিবেলা নিয়ে এসেছিল। দেখো ভাড়ালি ভাজা হয়ে গেল, নামিয়েছি এবার। ভাড়ালি ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কা দিলাম, এই দেখো ভাড়ালি ভাজা, দেখেছি কয়টুকুনি হয়ে গেল, একদম অল্প, একদমই অল্প হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ চান ফান করে তুমি যখন চান ফান করার আগে তুমি বাথরুমটা করে দেরি করে করলে হবে। এখন না, একটু দেখো, না না এখন করো না, বাথরুম পড়ছে। বন্ধুরা দেখো, আমি এখন করবো আলু ঝিঙের তরকারি। পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আলু দিয়েছি। আজকে খুব একটা বেশি রান্নাবান্না নেই, ও বাইরে খাবে, সেই জন্য আর একটু বেশি কিছু করবো না। এই যে হাসছে, আমি যখন বলছি ও হিল করে হাসছে আবার। চলো, ঝিঙের তরকারি হয়ে গেছে, নামিয়ে দিই। ঝিঙের আলুর তরকারি হয়ে গেল। এই ঝিঙের তরকারিটা রাখলাম, হয়ে গেল আমার। দেখো দেখো, আমি এখন একটু ডাল করব, ভেজিটেবিল ডাল করবো। দেখো এখানে গাজর, সিম, ক্যাপসিকাম আর কুমড়ো সব নিয়ে নিয়েছি। আমি এগুলো এখন দিয়ে দেবো প্রেসার কুকারে, একদম একসাথেই সব বসিয়ে একসাথেই করে দেবো। এই 4টে কাঁচা লঙ্কা, মটরশুঁটি আছে, একসাথে দিয়ে দিই। এই ডালটা আছে, ডালটা দিয়ে ধোয়া হয়ে গেছে আমার, ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি 4-5 বার। দেখো আমি নুন দিয়ে দিলাম একসাথে, সব একসাথে দিয়ে বসিয়ে দেবো। নুন দেওয়া হয়ে গেছে, হলুদ দিয়ে দিলাম। ডিম সেদ্ধটা বসিয়েছিলাম, নামিয়ে দিই, এটা হয়ে গেছে। এবার ডালটা বসাবো, বসিয়ে দিলাম। 4-5টা সিটি দেবো, দিয়ে নামিয়ে দেবো। দিয়ে একটুখানি এর মধ্যে আমি একটা আলাদা করে সরষের তেল আর একটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, এটা একটুখানি আমি আগে গরম করে এর মধ্যে দিয়ে দেবো ডালে, তাহলেই আমার ডাল কমপ্লিট হয়ে যাবে। দেখো বন্ধুরা, ডালটা হয়ে গেছে, একদম গলে গেছে সব, একদম সবজি সব গলে গেছে, ঠিক আছে? দেখো সব একদম গলে একদম। এবার করবো ননস্টিক হাতায় আমি তোমার একটু সরষের তেল, একটা শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন দিয়ে এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে একটু নেড়ে ছেড়ে ব্যাস ঢাকা দিয়ে রেখে দেবো। আমার ডাল হয়ে গেল। না, সব রান্না হয়ে গেছে। ডালটা এখন আমি এটা একটু ফোড়ন দিচ্ছি, তারপরে যাচ্ছি 1 মিনিট। ডাল শুকনো লঙ্কাটা কোথায় রাখলাম,
সব খাবার এখানে রেডি করা আছে। শাশুড়িকে দিতে হবে, আয়াটাকে দিতে হবে। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটা একদম ভালো করে গরম হয়ে একদম কালো হয়ে যাবে লঙ্কাটা, আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো। এবার ডালে দিয়ে দেবো। ভালো গরম হয়ে গেছে, গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না বন্ধুরা, দারুণ গন্ধটা। এবার আস্তে করে এটা ডালে দিয়ে দেবো। একটু ঠান্ডা হলে নাহলে একদম ঠিক আছে। বলে না তেলে জলে, তেলে আর জলে যদি একসাথে করতে পারো তাহলে আর এর কিছু আওয়াজ, আর কী যে আওয়াজ হয় সে তো বোঝাই যাচ্ছে। এই দেখো হয়ে গেল ডাল, একদম ভেজিটেবিল ডাল একদম। এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যেত, কিন্তু ওগুলো আর দিলাম না, এত বেশি এখন আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে তো। অ্যাকচুয়ালি এগুলো ভেজিটেবিল ডাল ফাল হয়েছে শীতকালে বেশি ভালো লাগে। গাজরটা ছিল, আমি কি করবো, আমি ভাবলাম না করেই নি। গাজরটা আরেকটা গাজরও আছে, দুটো গাজর অনেক দিন হয়ে গেল, তাই হলো আজকে ডাল করি একটু। শনিবার আছে, আমারও ভালো হবে, সবারও ভালো হবে, সবাই খেতে ডাল তো সবারই ভালো লাগে। চলো তাহলে আজকে কী কী নিরামিষই রান্না হলো বলো। ডাল হলো, মিক্সড ভেজিটেবিল ডাল, ঝিঙে আলু তরকারি, ভাড়ালি ভাজা, আজকে শসা লেবু। তাহলে আজকে নিরামিষই রান্না, ভালোই হয়েছে, খাওয়াটাও ভালো হবে। তো চলো বন্ধুরা, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুদের সবাইকে। দেখো আজকে আমি করছি একটু হেনা করব কালকে। তো চুলটা অনেকদিন একটুখানি তোমার হেনা দেওয়ার ইচ্ছা আছে, অনেকদিন দেওয়া হয় না। আমি দিয়েছি আজকে তোমার 1 মাস হয়ে গেল, তারপর থেকে দেওয়া হয়নি। আমি তো হেনা দিই মাসে একবার, একটা দুটো দিই, তারপর থেকে দিইনি। তা ভাবছি, অনেকদিন ধরেই ভাবছিলাম দেবো দেবো করে। তো এখন আমি এই গরম জল বসিয়েছি, আর হেনাটা করে রাখবো রাত্রিবেলা, কালকে মাথায় দিয়ে দেবো। মানে রাত্রিরে ভিজিয়ে রাখলে পরের দিনকে দিলে জিনিসটা ভালো হয়, মানে সঙ্গে সঙ্গে দিলে জিনিসটা অতটা ভালো হয় না। তো খাবার গরম করছিলাম, করতে করতে ভাবলাম এটাও করে নিই, কাজটা করে নিই। তো তোমার বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো আমি তোমাদেরকে বলি কী দিই হেনার মধ্যে। দেখো এর মধ্যে আমি মেথি দিয়েছি, অল্প করে জল দিয়েছি, জলটা বেশি দিইনি, আমি মেপে জল দিয়েছি, মেথি দিয়েছি। আর এই মেথিটা ভালো করে ফোটাবো, ফুটিয়ে তারপর এর মধ্যে একটু চা পাতা দেবো, দিয়ে এটাকে ভালো করে ছেঁকে হেনাটা গুলে রাখবো। এই যে হেনার প্যাকেটও নিয়ে আসা হয়েছে, এই জাস্ট এনে রাখলাম এই মাত্র কিছুক্ষণ আগে। তো এইটা আমি করে নিই, করে ঠরে নিয়ে খাওয়া দাওয়ার গরম করা হয়ে গেছে সব। দেখো জলটা কীরকম কালারটা দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? এর মধ্যে এবার চা পাতা আছে, তো এর মধ্যে এবার লিকারটা দেবো। এই দেখো, এবার এটা ভালো করে ফোটাবো, গাঢ় করবো একদম, জলটাকে কমিয়ে নেবো, ফুটিয়ে ফুটিয়ে জলটা একদম কমে যাবে, তারপরে ঠান্ডা হলে হেনাটা দিয়ে দেবো। মেথি তো জানো চুলের জন্য খুবই ভালো, মেথি খাওয়াও ভালো, চুলেও ভালো, খুবই ভালো থাকে চুলটা। আমি যখনই করি হেনা একটু মেথি দিয়ে আগের দিনকে আমি ভিজিয়ে রাখি, পরের দিনকে মাথা দিয়ে দিই। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম সামান্য। তো কেমন এই জিনিসটা এখন লাগবে মাথায়, কালকে দেবো। তারপরে চুলটা তোমরা দেখতে পাবে, আগেও দেখিয়েছি তোমাদের 2-1 বার। আর যারা যারা দাও তারা তো জানোই, এতে চুল ভালো থাকে তোমার। আর চাই যে লিকার, এটা তো চুলের জন্য খুবই বেটার। তো ঠিক আছে, গুড নাইট, টাটা।